হেই অল, কেমন আছো তোমরা? নিরুর ঘরকন্যায় আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম। দিনটা শুরু মানেই আমাদের সবার কাজকর্ম শুরু হয়ে গেল, তাই না? তো চলো বন্ধুরা, আমি আমার দিনটাও শুরু করে দিই। তো এখানে দেখো, আমি সকালে ব্রেকফাস্টটা বানাচ্ছি। এটা মেথির পরোটা বানাচ্ছি আটা দিয়ে। সকাল সকাল তো ময়দাটা নিলাম না। টিফিনটা আগে করে নেব, তারপর যা কাজকর্ম আছে সারবো। আর এখানে দুদিন ধরে যেগুলো রোজের ধোয়ার কাপড় জামা সব জড়ো করা ছিল, তো রান্না করার আগে ভাবলাম এই কাজটাকে সেরে নিই। আমি কি বলো তো বন্ধুরা, 2টো 2:30 3টে পর্যন্ত যা ঘরের কাজ থাকবে, সকাল থেকে যা যা কাজ আমাদের থাকে সেগুলো সব সেরে নিতে পারি, কিন্তু তারপর না আমি আর কোনো এনার্জি পাই না। তখন আমার মনে হয় 3টের পর যে একটু নিজের মতো করে সময় আমি কাটাই, মানে একটু টিভি দেখি, নিজের কিছু কাজকর্ম থাকলে সেগুলো শেষ করে ফেলি। তারপর সন্ধেবেলা যে চাটা খাই, চাটা খাওয়ার পর আমি একটা এনার্জি পেয়ে যাই। তারপর রাতে রান্না, আর বাকি তার মাঝে যে সময়টা, ওইটা আমি আমার রান্নাঘরে যদি কিছু কাজ থাকে সেগুলো সব শেষ করি। তো চলো এবার রান্নাটা শুরু করি। কিছু বাজারও এসছে দেখলে, এই যে লঙ্কাগুলোকে আমি এইভাবে স্টোর করি, বোটা ছাড়িয়ে একটা টিস্যু পেপারে মুড়ে রেখে দিই, মোটামুটি 1 সপ্তাহ 10 দিন ভালোই থাকে। তো আজকে একটা স্পেশাল দিন। কি স্পেশাল দিন সেটা পরে বলছি, আগে রান্নার জোগাড়টা কিছুটা করে নিই চলো। এখানে চিকেন বানাবো আর ফ্রাইড রাইস বানাবো, তো এর জন্য আমি সবজিগুলো কাট করে নিচ্ছি। আর এখানে তো দেখলে বেশ খানিকটা পেঁয়াজ আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, কারণ এতে ঝাঁঝটা অনেকটা কমে যায় পেঁয়াজ কাটার সময়। তো এখানে দেখো সবজিগুলো সব কাটা হয়ে গেল। এবার এটা আমি একটা গোটা পেঁয়াজ, কিছুটা আদা আর 10টার মতো রসুনের কোয়া ভালো করে পেস্ট করে নেব। এটা আমি চিকেন পকোড়া বিকেলের দিকে বানাবো। ওর জন্য যা যা উপকরণ লাগে চিকেন পকোড়া বানাতে, ওগুলো সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো ডিমটা দিতে ভুলে গেছিলাম, এটা আবার লাস্টে অ্যাড করলাম। এবার এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এখানে দেখো পায়েস বানাচ্ছি, বললাম না আজকে একটা স্পেশাল ডে আছে। তো দুধটা ফুটে গেছে, এর মধ্যে আমি একটু তেজপাতা আর কটা ছোটো এলাচের দানা দিয়ে দিলাম। এবার চালটা দিয়েছি, দেখো ভালোভাবে ফুটেও গেছে। এবার আমি নলের গুড় অ্যাড করছি। শীতের দিনে পায়েস করলে, যে কোনো দিনে আমি পায়েস করি, একটু নলের গুড় অ্যাড করি, খেতে খুব ভালো লাগে। তো পায়েসটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে, কালারটা দেখো বেশ ভালো লাগছে না? এবার এটাকে সাইড করে দেব, দিয়ে আমি রাইসটা বানাবো। তো এখানে দেখো বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি, তারপর এতে কাজুগুলো ভাজতে দিচ্ছি। দিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো আমি একটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে রাইসটা অ্যাড করে দেব। আর তারপর সিম্পল একটু নুন দেব, একটু মিষ্টি দেব, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর এই ডাবরের কেওড়া ওয়াটারটা। রাইসটা ওইদিকে হয়ে গেল, ওটাকে রেখে দিলাম। এবার বসাচ্ছি চিকেন কষা। বেশ খানিকটা আলু দেখলে আমি আগে ভেজে নিয়েছি, এবার পেঁয়াজটা ভেজে চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা হয়ে গেলে আমার মোটামুটি রান্না হয়ে যাবে, তারপর স্নান করতে যাব। তো চিকেনটা দেখছো হালকা ভালোই কষানো হয়ে গেছে, আর একটু কষাবো। এরপর এতে একটু গরম জল আর এই আলুগুলো দেখছো অ্যাড করে দিলাম। দেখো ভালো কষানো হয়ে গেছে। আর নামাবার সময় একটু গরম মশলা অ্যাড করে দেব। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে গল্প করতে এলাম। এখন সন্ধে হয়ে গেছে, আর এটা হলো আমার সোফার পাশের সাইড টেবিলটা। এটা সবসময় এইভাবেই সাজানো থাকে। আজকে এক্সট্রা বলতে এই ফুলের বাটিটা, একটা গোলাপ ফুল এনে সুন্দর করে পাপড়িগুলো ছিঁড়ে একটু জল দিয়ে সাজিয়ে দিয়েছি। ভালো লাগছে না দেখতে? আর এখানে দেখো আমি পকোড়াগুলো ভাজছি, দুপুরে যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে একটু হালকা ফুলকা স্ন্যাক্সের আয়োজন করেছি। আমার হাজব্যান্ড ফুচকা খেতে খুব ভালোবাসে। তো তোমাদের বলছিলাম না আজকে একটা স্পেশাল ডে, তো স্পেশাল ডেটা এটাই, আজ আমার হাজব্যান্ডের বার্থডে। তো আমি ওর জন্য এই কেকটা এনেছি, যেটা ও এখন কাটিং করছে। আর দুপুরে যে রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম,
ও তো দুপুরে থাকে না, তাই ওগুলো ডিনার হিসাবে ও খাবে। তো এই ছিল আমার সারাদিনের আজকে একটা ছোট্ট আয়োজন, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার মেয়ে একটা গান চালিয়েছে, যার জন্য একটু নাচানাচি করছে। এই আর কি একটা ছোট্টখাট্ট আনন্দ, খুশি। আর আমার হাজবেন্ডকেও দেখো, ওর সঙ্গে শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এই ব্লগটা যদি একটুও তোমাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাই।